হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজকের পাইথনের চ্যালেঞ্জটি দেখে নিই এবং এটিকে কমপ্লিট করি। আজকের চ্যালেঞ্জটিও খুব বেশি ফান হতে যাচ্ছে কারণ আজকেও আমরা একটি গেম বিল্ড করতে যাচ্ছি যেটি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার গেম ইন ওয়ার্ল্ড ওয়াইড। সেটা হচ্ছে যে রক পেপার সিজার। আজকে আমরা রক পেপার সিজার বিল্ড করব আমাদের পাইথন প্রোগ্রামের মধ্যে। মূলত সিস্টেমটি এরকম থাকবে যে ইউজার রক পেপার বা সিজার যে কোনো একটি চুজ করবে, তারপর আমাদের যে প্রোগ্রাম এও র্যান্ডমলি একটি চুজ করবে রক পেপার আর সিজারের মধ্যে। তারপর আমরা কম্পেয়ার করব যে কে রক নিল, কে পেপার নিল এবং তাদের মধ্যে কে উইন হলো, কে লুজ হলো। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের প্রোগ্রামের জন্য আমি যা করব, আমি এখানে ইম্পোর্ট করব আমাদের র্যান্ডম মডিউল, যেটা আমাদের হেল্প করবে আমাদের প্রোগ্রামকে র্যান্ডমলি যে কোনো একটি সিলেক্ট করতে হয়। ইম্পোর্ট র্যান্ডম র্যান্ডম দেওয়ার পর আমি এখানে ইউজার নামের একটি ভ্যারিয়েবল বানাবো, যখন ইউজার যেটি সিলেক্ট করেছে সেটি দিবে। ইনপুট দিলাম, এর ভেতরে আমি লিখবো এন্টার এ চয়েস, ব্র্যাকেটে লিখে দেবো সিজার্স। এখানে কি মিস্টেক করলাম? ঠিক আছে। এখন আমাকে যা করতে হবে, এখন পিসির জন্য বা আমাদের যে প্রোগ্রামের জন্য আমাদের একটি লিস্ট বানাতে হবে আগে অ্যাকশনস গুলা, যে কি কি অ্যাকশনস অ্যাভেলেবল আছে। তো অ্যাকশনস অ্যাকশনস লিখে এখানে আমি লিখবো একটা লিস্ট দিব। লিস্টের ভেতরে আমি প্লেস করব রক, তারপর পেপার, তারপর দিব সিজার। আমাদের লিস্ট হয়ে গেল। এখন আমরা আমাদের যে প্রোগ্রাম আছে প্রোগ্রামকে পিক করাবো আমাদের র্যান্ডম মডিউল দিয়ে। তার জন্য আমি এখানে লিখবো যে কম্পিউটার equals to random dot choice। মূলত র্যান্ডম ডট চয়েস এই মেথডটি আমাদের কি করে, সে কি করবে, এখান থেকে যে কোনো র্যান্ডমলি একটি সিলেক্ট করবে। আমি এখানে দিয়ে দেবো অ্যাকশনস। আমি এটার ভেতরে লিস্টটি পাস করে দিলাম, সেই লিস্ট থেকে যে কোনো একটি র্যান্ডমলি পিক করবে। এখানে মূলত আমাদের আপাতত কাজ শেষ। এখন আমরা নিচে একটু সুন্দর করে প্রিন্ট করে দিব যে কে কোনটা নিল, সেটা আমরা এখানে প্রিন্ট করব। এখন আমরা লিখব একটি প্রিন্ট ফাংশন। প্রিন্টের ভেতর আমরা এখানে দেব অ্যাপ স্ট্রিং লাগাবো। আমি অ্যাপ স্ট্রিং লাগিয়ে আমি এখানে লিখব ইউ চুজ, এখানে দেব ইউজার দিয়ে দেব যাতে আমাদের এখানে শো করে যে কে কোনটা পিক করব। তারপর আমাদের কি করতে হবে, তারপর আমাদের লিখতে হবে এখানে কন্ডিশনস গুলো, যে কে কোনটি নিল এবং কে জিতলো কে হারলো। তো বেসিক্যালি আমরা এটি দুইভাবে করতে পারি। প্রথমটি হচ্ছে যে আমরা চাইলে কিন্তু একটি হোয়াইল লুপ লাগিয়ে এখানে লিখতে পারি, তাহলে আপনাকে বারবার প্রোগ্রামটি রান করতে হবে না। বা আমরা চাইলে সরাসরি এখানে কন্ডিশন লিখতে পারি। তো আমি সরাসরি কন্ডিশন লিখবো যাতে কোডটি শর্ট হয়, আপনাদের বুঝতে সুবিধা হয়। তো সর্বপ্রথম আমরা লিখবো সেই কন্ডিশন গুলো, যে জিততে হলে কি কি করতে হবে এবং হারতে হলে কোন রুল গুলো অ্যাপ্লাই হবে। তো আমরা লিখবো এখানে সর্বপ্রথম এফ ইউজার ইকুয়ালস টু কম্পিউটার। তাহলে কি হবে, তাহলে আমরা প্রিন্ট করে দিব প্রিন্ট বোথ অফ যদি আপনি এবং কম্পিউটার, আপনি যেটা সিলেক্ট করবেন এবং কম্পিউটারও যদি র্যান্ডমলি এই লিস্ট থেকে সেটি সিলেক্ট করে, তাহলে এটি টাই হয়ে যাবে আর আমরা এটি প্রিন্ট করে দিব যে কেউ জিতেনি কেউ হারেনি, কাজ এখানে আপনিও যেটা নিয়েছেন সেই প্রোগ্রামও সেমই নিয়েছে। তো প্রথম আমরা এই ইফ দেব। এখন ইফ এটা হয়ে গেলে তারপর আমাদের যা করতে হবে,
তারপর আমাদের দেখতে হবে অন্য কন্ডিশন গুলো। তারপর আমাদের এখানে লিখবো এলিফ। এলিফ লিখে আমরা এখানে লিখবো ইউজার। এলিফ ইউজার যদি ইকুয়ালস টু নেয় রক, ইউজার যদি রক নেয় তাহলে কি হবে? এলিফের ভেতরে আসবো আমি। এলিফের ভেতরে এসে আমি আরেকটি ইফ কন্ডিশন লিখবো। ইফ, কারণ আমাকে রক নিলে দুটি কন্ডিশন চেক করতে হবে, যে সে কোনটা নিল, সে জিতলো নাকি হারলো, এই। তো আমরা এখানে ইফ, আমরা ও যদি রক নেয়, ইফ কম্পিউটার ইকুয়ালস টু সিজার। আমি এখানে ইয়া দিব সিজার। যদি কম্পিউটার সিজার্স নেয় তাহলে কি হবে? আমি যদি রক নেই, সিজার নেই, তাহলে অবভিয়াসলি আমি জিতবো, কারণ সিজার কিন্তু স্ম্যাশ হয়ে যাবে এই রক দ্বারা। কি লিখবো এখানে? তাহলে আমরা একটি লিখে দিব রক ম্যাচেস সিজার্স, ইউ উইন, এটা লিখবো আমরা। এবং পরবর্তীতে আমরা এখানে এটার ভেতরে আরেকটি এলস লিখবো। এই এলসটি হবে, এই এলসটি আমরা লিখবো যদি সে এখানে সিজার্স না পিক করে, তাহলে আমরা যেহেতু রক নিয়েছি, তাইলে তার কাছে রইলো কি পেপার। তো পেপার নিলে কি হবে সেটি আমাদের এখানে প্রিন্ট করাতে হবে। তারপর আমরা লিখবো, যদি হয় তাহলে আমরা লিখবো এখানে পেপার কভার্স রক, ইউ লুজ। আমাদের প্রথম কন্ডিশনটি লেখা হয়ে গেল। মোট আমাদের তিনটি কন্ডিশন লিখতে হবে। এখন আমরা বাইরে আসব এই লুপ থেকে, মানে এখন আরেকটি আমাদের কন্ডিশন লিখতে হবে। এই এলিফ, আরেকটি এলিফ লিখতে হবে সেকেন্ডলি চেক করার জন্য। এলিফ ইউজার ইকুয়ালস টু পেপার। যদি ইউজার পেপার নেয় তাহলে কি হবে? কন্ডিশন দিয়ে ভেতরে আসবো। সেম ভাবে আমরা আরেকটি লিখবো যে যদি ইউজার জানে, তারপর কম্পিউটার একটা কি হবে, কম্পিউটার ইকুয়ালস টু রক, তাহলে কি হবে? তো এটার ভেতরে আমি প্রিন্ট দেব পেপার কভার্স রক, ইউ উইন। কারণ আমি যখন পেপার নিব, তারপর এই প্রোগ্রাম যদি রক নেয়, তাহলে পেপার দ্বারা রক ঢেকে যাবে এবং আমাদের এটা প্রিন্ট করাতে হবে পেপার কভার্স রক, ইউ উইন। গেল। আমরা এখানে আরেকটি এলস লিখবো। এলস এর ভেতরে আমরা কি লিখবো? এলস এর ভেতরে লিখবো আমরা যে যদি সে রক না নেয়, তাহলে অবশ্যই তার কাছে আর অপশন নেই, সে দিবে সিজার। আর সিজার যদি নেয়, তাহলে পেপার কেটে ফেলবে সিজার, এবং এখানে হয়ে যাবে প্রিন্ট সিজার্স কাটস পেপার, ইউ লস। গেল এখানে। তারপর আমাদের লিখতে হবে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন আমাদের কি হবে? আমরা এলিফে আসবো, আরেকটি এলিফ। এলিফ লিখে আমরা এখানে লিখবো যে ইউজার অ্যাকশন যদি হয়, যে ইউজার যদি নেয় ইকুয়ালস টু সিজার। সিজার যদি নেয় তাহলে কি হবে? তাহলে আমরা ভেতরে আসবো, আসার পর আবার এখানে লিখবো এফ কম্পিউটার ইকুয়ালস টু পেপার, কি প্রিন্ট করতে হবে? তাহলে প্রিন্ট করে দাও সিজার
cuts paper, you win. Else, ও এখানে সিজার কাটস পেপার, যদি সিজার যদি পেপারকে কাটে, আমি যদি সিজার নিয়ে পেপারকে যদি কাটে, কাটস পেপার ইউ উইন। আর যদি এখানে এমনটি হয় তাহলে হয়ে যাবে রক স্ম্যাশেস সিজার্স, জুল লুজ। আমাদের প্রোগ্রাম রেডি। তো আমি রান করার আগে আপনাদের আবার একটু লজিকটা বোঝানোর ট্রাই করবো, যে এখানে আমরা কি করলাম, সর্বপ্রথম ইউজারের কাছ থেকে আমরা নিয়েছি ইনপুট, যেটার মধ্যে আমরা একটি ইনপুট চেয়েছি, অপশনগুলো হচ্ছে রক পেপার সিজার। তারপর আমরা এখানে র্যান্ডম ডট চয়েস দ্বারা এই যে লিস্ট থেকে কম্পিউটার দ্বারা যে কোনো একটি পিক করাবো এই ভ্যারিয়েবলের মধ্যে। সে যদি রকও নিতে পারে, পেপারও নিতে পারে, সিজার্সও নিতে পারে। এই র্যান্ডম ডট চয়েস এই কাজটি করে। পরবর্তীতে আমরা এখানে কন্ডিশন চেক করেছি যে যদি ইউজার রক নেয় এবং কম্পিউটারও র্যান্ডমলি রক পিক করে, তাহলে বোথ অফ ইউ চুজ সেম, সো ইটস এ টাই, এটা টাই হয়ে যাবে, কেউই জিতবে না। এবং পরবর্তীতে যদি ইউজার নেয় রক এবং কম্পিউটার র্যান্ডমলি চুজ করে সিজার, তাহলে কি এখানে প্রিন্ট করাতে হবে রক স্ম্যাশের সিজার ইউ উইন। এবং অন্যভাবে যদি এখানে সেই যদি সিজার চুজ না করে, তাহলে তার কাছে আর অপশন রইলো কি, তার কাছে আর অপশন রইলো শুধুমাত্র পেপারের। কারণ দুইজন তো সেম নিতে পারবে না, আমি যেহেতু রক নিয়ে নিয়েছি এবং সে সিজারও চুজ করেনি, থাকলো কি পেপার। তো তার পেপারের যদি সে চুজ করে, তো সেম ভাবে পেপার কভার্স রক ইউ লুজ। তো সেম ভাবে কিন্তু পুরো পুরো এই প্রোগ্রামটি কাজ করছে, যে আমরা নেস্টেড কন্ডিশন লিখলাম, যে একটি কন্ডিশনের ভেতর আরেকটি কন্ডিশন আমরা লিখেছি, যে এটি হলে কি হবে, এটির পরবর্তীতে এটি হলে কি হবে। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আগে দেখি রান করে যে আমাদের প্রোগ্রাম ঠিকঠাক রান করছে নাকি, নাকি কোনো বাগ টাগ আছে। চলুন রান করি আমরা। কি বলছে, এন্টার এ চয়েস। আমি সর্বপ্রথম নিয়ে নিচ্ছি রক। ইউ চুজ রক, কম্পিউটার চুজ রক, বোথ অফ ইউ চুজ সেম, সো ইটস টাই। মানে আমি রক চুজ করেছি এবং কম্পিউটারও র্যান্ডমলি রকই চুজ করেছে, তাই এটি একটি টাই হয়েছে। চলুন আবার রান করি। আমি এবার নেব, আবারও আমি নিব রক। এবারও এবারও আমাদের প্রোগ্রাম কিন্তু রকি চুজ করেছে। আবার আমরা রান করব, রান কি করলাম আমি, আবার আমরা রান করব। রান করে আমি এখানে নিব এবার সিজার্স। ইউ চুজ সিজার্স, কম্পিউটার চুজ পেপার, সিজার্স কাটস পেপার, ইউ উইন। মানে আমি চুজ করেছিলাম সিজার এবং কম্পিউটার র্যান্ডমলি চুজ করেছিল পেপার, তো সিজার দ্বারা পেপার কাট হয়ে গিয়েছে, আমি উইন হয়ে গিয়েছি। তো যেমনটি দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রাম কিন্তু একদম ঠিকঠাক কাজ করছে। আমি আবার নিচ্ছি, আমি এবার যদি চুজ করি পেপার, ইউ চুজ পেপার, কম্পিউটার চুজ সিজার। দেখতে পাচ্ছেন আমি পেপার চুজ করেছি, কম্পিউটার কি র্যান্ডমলি সিজার সিলেক্ট করে ফেলছে, সিজার কাট পেপার ইউ লুজ, মানে আমি হেরে গেছি। তো আমাদের কিন্তু এই গেমটি ঠিকঠাক একদম কাজ করছে। তো কংগ্রাচুলেশনস, এটি খুবই ফান ছিল, যে আপনি একটি রক পেপার সিজার গেম বিল্ড করতে পেরেছেন। আপনি কিন্তু চাইলে অনেক সময় এটি দিয়ে যে কোনো আপনি টাইম পাস করতে পারেন, বা আপনার ফ্রেন্ডসদের সাথে নিয়ে খেলতে পারেন, যে রক পেপার সিজার আমার প্রোগ্রাম আছে। তো আপনি তাদের কাছে কিন্তু এটি দেখাতে পারেন যে আপনি এই গেমটি বানিয়েছেন। তো আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি আল্লাহ হাফেজ।